আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে জামায়াত আমিরের ৩ শর্ত। এদিকে কথায় কথায় সড়ক অবরোধ, নিজেদের পদক্ষেপ জানালো সেনাবাহিনী। জানাবো অন্তর্বর্তী সরকারের কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব, এবং সর্বশেষ জানাবো নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বললেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে জামায়াত আমিরের ৩ শর্ত। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে ৩টি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, জুলাই গণ অভ্যুত্থানে দেশে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই অবস্থায় দেশের নির্বাচন হওয়ার আগে ৩টি শর্ত পূরণ করতে হবে। মৌলিক সংস্কার, সহাবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানেন। জামায়াত আমির আরও বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে ৩টি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তা সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এই নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে, সেখানে এই পরিবর্তন খুবই জরুরি। তিনি বলেন, প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনে পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে, যদি গতানুগতিক নির্বাচন হয়, তাহলে আগের মতো নির্বাচন হবে, যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দ্বিতীয়ত, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে, যাতে মানুষের আস্থা ফিরে আসে, শহীদদের আত্মা যাতে প্রশান্তি পায়। তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে, যাতে এমন না হয় আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট, এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এঙ্গেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকেই হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে। জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে এই ৩ শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কিনা, তা নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানেন। কথায় কথায় সড়ক অবরোধ, নিজেদের পদক্ষেপ জানালো সেনাবাহিনী। বিভিন্ন দাবিতে প্রায় প্রতিদিনই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হচ্ছে। এতে চরম দুর্ভোগের শিকার হন ওই সড়কে চলাচলকারীরা। এ বিষয়ে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে, এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। এই প্রশ্নে সেনা সদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অবরোধে মানুষের দুর্ভোগ বেড়ে যায় এবং আর্থিকভাবে সব খাতেই ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনী চেষ্টা করে যাতে কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায়। রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে অবরোধ মুক্ত করতে পেট্রোলিং ও কর্মতৎপরতার মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করা যাচ্ছে সেনাবাহিনী। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মিরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জেলে ও মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে, এমন প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, নাফ নদীতে জেলেদের যে অসুবিধা হচ্ছে এই বিষয়ে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি দায়িত্বপ্রাপ্ত। তাদের কাজ চলমান আছে। অনেক জেলে বাংলাদেশে চলে আসছেন, বাকিদের বিষয়ে প্রক্রিয়া চলমান। প্রয়োজন হলে বাংলাদেশ সেনাবাহিনী অথবা নৌবাহিনীর দায়িত্ব পালন করবে। সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, সড়ক মহাসড়ক অবরোধ থাকলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সহ সব খাতে নেতিবাচক প্রভাব পড়ে। শুধু ঢাকা কুমিল্লা মহাসড়কে গতকাল মঙ্গলবার 2 ঘন্টা অবরোধ ছিল। এই অবরোধে দুর্ভোগ বেড়ে যায় এবং আর্থিকভাবে সব খাতে ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনী চেষ্টা করে যাতে কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায়। গতকাল মঙ্গলবারও ঢাকা কুমিল্লা মহাসড়কে দ্রুত সময়ের মধ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর চেষ্টায় অবরোধ মুক্ত করা হয়েছে। রাজধানীতে অবরোধের বিষয়ে এই সেনা কর্মকর্তা বলেন, রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর পেট্রোলিং ও কর্মতৎপরতার মাধ্যমে যথাযথ চেষ্টা করে যাচ্ছি অবরোধ মুক্ত করার জন্য। সম্প্রতি অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে ও আগে কয়েক জায়গায় দেখা গেছে নিষিদ্ধ সংগঠনের পতাকা হাতে নিয়ে মিছিল করতে। এক্ষেত্রে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মার্চ ফর গাজার বিক্ষোভে সেনাবাহিনী কালো পতাকাধারীদের রোহিত করেছে। কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠনটি, এটির কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। তবে এই বিষয়ে সেনাবাহিনী সোচ্চার রয়েছে। গোয়েন্দা বাহিনীও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। গত 8 মাস ধরে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করছে।
কাজ করতে গিয়ে রাজনৈতিক দলের কোনো চাপ পাচ্ছে কিনা, রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে সহযোগিতা করছে কিনা, অথবা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে কোনো থ্রেটের সম্মুখীন হচ্ছে কিনা জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন, আমরা কাজ করতে গিয়ে কোনো বাধা পাচ্ছি না। আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতারের পর অন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করি, যেখানে পরবর্তী আইনি বিচার কাজ সেনাবাহিনীর দায়িত্বের বাইরে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, যেখানে যতটুকু ব্যবহার করার দরকার ততটুকুই ব্যবহার করা হচ্ছে। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণের ঘটনার তথ্য জানতে চাইলে তিনি বলেন, অপহৃত 5 শিক্ষার্থীর অবস্থান কিছুটা শনাক্ত করা গেছে। এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা অবস্থা ভালো, নিরাপত্তা জোরালো করা হয়েছে। কাজ করতে গিয়ে রাজনৈতিকভাবে কোনো চাপ অনুভব করছে কিনা সেনাবাহিনী, এ বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী সরকারের নির্দেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত। সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্ব পালন করে আসছি এবং পালন করে যাব। সেনাবাহিনী সততা, ন্যায় নীতির সঙ্গে প্রত্যয় ও সহনশীলতার সঙ্গে দেশ ও জাতির স্বার্থে কাজ করছে, ভবিষ্যতেও করবে। বিভিন্ন সময় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব দেখা যাচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে জানতে চাইলে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, কোনো রকম গুজবে সেনাবাহিনী বিচলিত নয়, বরং সেনাবাহিনী আরও একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির পাশে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর করেছেন। এ বিষয়ে জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন, বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্প্রতি সেনাপ্রধানের রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর একটি নিয়মিত কার্যক্রম। এই সফরে সেনাপ্রধান বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন। এর ফলে সামরিক সহযোগিতা আরও প্রসার হবে। অন্তর্বর্তী সরকারের কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব? গত বছরের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তাদের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এমন এক প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসুন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যেরও জবাব আসে সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত 12 এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আমরা অনির্বাচিত এই কথা কি বলল? আমাদের তো ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব? এই বিষয়ে বিশ্লেষক ও রাজনীতিকদের অনেকেই মনে করেন, সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসার পেছনে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার বিষয়টি অন্যতম একটি কারণ। এছাড়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসা বা পরিস্থিতির জন্য বিএনপির দায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেখক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এই ধারণা থেকে দলটির নেতাকর্মীরা সারা দেশে একেবারেই গ্রাম পর্যায় পর্যন্ত চাঁদাবাজি, দখল সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। মানুষ পতিত আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য দেখতে পাচ্ছে না। যদিও বিএনপি শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে। সারা দেশে দলটির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু চাঁদাবাজি, দখলের মতো অপরাধ থামানো যায়নি। এখানেই বিএনপির দায় দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারি ক্ষমতায় থাকুক এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যেই তৈরি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে সেটিও একটি বিষয় বলে বিশ্লেষকরা মনে করেন। যেহেতু বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই, সেই কারণে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বিষয়টাকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তিনি বলেন, আদালতের মতামত এবং রায়ের মধ্যে পার্থক্য আছে। মতামত মানার বাধ্যবাধকতা থাকে না, যেটা রায়ে থাকে।
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় আসা ও সামরিক শাসন রেখে রাষ্ট্র পরিচালনার সময়টাকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে, আর সংবিধানের ৭ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকে। এই দুটি সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।